ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল্লবীজ ব্লগ। অনেক দিন পর আমি আবার তোমাদের সাথে কুকিং ভিডিও নিয়ে চলে এসেছি। আজ বানাতে চলেছি চিলি চিকেনের রেসিপি। তো আমি রেসিপির ইনগ্রিডিয়েন্টসগুলো আমি লিখে দিয়েছি, তবুও আমি বলে দিচ্ছি। আমি এখানে একটা মশলা বেটে নিয়েছি। এখানে আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ। আমি এখানে 3টে লঙ্কা দিয়েছিলাম, দেখতেই পেলে। দেন বেটে নেওয়ার পর আমি এখানে ম্যারিনেশনে চলে এসেছি। চিলি চিকেন বানানোর জন্য আমাদের প্রথমেই যেটা লাগবে 250 গ্রাম আমি বোনলেস চিকেন আমি নিয়ে নিয়েছিলাম। তারপর আমি 1 চামচ ভিনেগার আর মশলার যেটা বেটেছিলাম সেই বাটা মশলাটা, আর নুন, টমেটো সস, সয়া সস, চিলি সস, এগুলো আমি একসাথে বাটির মধ্যে মিশিয়ে তারপর ওটার মধ্যে দিয়েছিলাম। তোমরা চাইলে 1 চামচ করে ওর মধ্যেই চিকেনের মধ্যেই দিতে পারো। আর হ্যাঁ, টমেটো সস আমি 2 চামচ দিয়েছি। এই 2 চামচ টমেটো সসটা আমি প্রতিটা জায়গাতেই দিয়েছি, মানে গ্রেভিতেও দিয়েছি আর এখানেও দিয়েছি। আর কর্নফ্লাওয়ার, একটা ডিম, কর্নফ্লাওয়ার নিয়েছিলাম আমি 2 চামচ, আর একটা ডিম নিয়েছি। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে আমি 30 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। আর তোমাদের সাথে কুকিং ভিডিও, এই ভিডিওটা অনেক দিন পরই প্রায় দিলাম। এই ভিডিওর আগে আমি তোমাদের সিকিমের ভিডিও দিয়েছি, তোমরা দেখে নাও। আর কালকে আমি লাস্ট একটা ভিডিও দিয়েছি সিকিম ডায়েরি, গ্যাংটক টু ব্যাক টু হোম। তো ভিডিওটা তাড়াতাড়ি গিয়ে দেখে নাও। আর সাথে সাথে এই ভিডিওটাও আমি আপলোড করে দেব, এটাও দেখে নাও। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর লাইক, কমেন্ট, শেয়ার তো মাস্ট করতেই হবে। তো আমার ভিডিও কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে কমেন্টে। আর মাংসটা ঝাল হবে, মেটে হবে 80টা, পেটে গিয়ে দেবে করে জুড়ে দেবে কান্না, আমি শ্রী ভজহরি মান্না। এবার থেকে আমি চেষ্টা করব তোমাদের সাথে রোজ নতুন নতুন কোনো ভিডিও নিয়ে আসার। তো আমি 30 মিনিট রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। তারপর ঢাকা খুলে আমি এখানে গরম তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। আমি এখানে একটা একটা করে এখানে পকোড়াগুলো ভেজে নেব। আমি এখানে ইংলিশেও লিখে দিয়েছি ইনগ্রিডিয়েন্টসগুলো, কীভাবে আমি প্রসেসে করছি সবটাই আমি স্টেপ বাই স্টেপ লিখে দিয়েছি, তোমাদের বুঝতে যাতে সুবিধা হয়। আমি যেভাবে চিলি চিকেন করি ঠিক সেভাবে আমি সেভাবে ভিডিও দিলাম। আমি এপিট ওপিট করে 1 পিঠ হয়ে গেছিলো, তাই আমি উল্টে দিচ্ছি পকোড়াগুলোকে। আর বোথ সাইড আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। চিকেন পকোড়াগুলো কিন্তু চা বা কফির সঙ্গেও কিন্তু দারুণ যায়। আর চিলি চিকেন তো ফ্রাইড রাইস, পোলাও আর
রুটি বা পরোটার সাথে তো মাস্ট হতেই হবে। তোমরা চিলি চিকেন কিসের সাথে সব থেকে বেশি খেতে ভালোবাসো সেটা কমেন্টে জানাবে কিন্তু। ফ্রাইড রাইস, পরোটা, রুটি বা পোলাও কার সাথে খেতে ভালোবাসো সেটা জানিও। তো পকোড়াগুলো ভাজা হয়ে গেলে আমি গ্রেভির জন্য আমি কড়াই তো ওই তেলেই আমি সবজিগুলো ভাজবো। তার আগে আমি একটা সস বানিয়ে নিচ্ছি। ওই 2 চামচ আমি এখানে পরিমাণ 1 টিস্পুন দিয়েছি, কারণ 1 টিস্পুন করে কোয়ান্টিটিটা লাগে। কিন্তু আমি টমেটো সসটা 2 চামচ দিয়েছিলাম। আমার এখানে চামচটা একটু ছোট ছিল, সেই জন্য আমি টমেটো সসটা 2 চামচ দিয়েছি। টমেটো সস আর সয়া সসটা 2 চামচ দিয়েছি। সয়া সসটা 2 চামচ আমি দিয়েছি এই কারণেই যে আমার সয়া সসটা ভর্তি চামচটা হয়নি, হাফ হাফ হয়েছে, তো ওই জন্য আমি 2 চামচ দিয়েছি। হয়তো তোমরা ভাববে যে আমি 1 চামচ লিখেছি কিন্তু আমি 2 চামচ দিলাম। তো আমার গ্রেভির জন্য যা যা লাগবে, পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা, রসুন আর 2টো চেরা কাঁচা লঙ্কা। যেহেতু আমি 3টে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আর এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম 2টো। তো আমি এগুলো এক এক করে ভেজে নেব, আর সামান্য একটু নুন দেব, আন্দাজ মতোই দিও। এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সসটা যেটা মিক্সিং করে রেখেছিলাম সেই সসটা আমি এখানে দিয়ে দেব। আর এটা আমি জল দিয়ে বাটি ধোয়া জলটাও আমি অ্যাড করে দেবো। দেন আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার গোলা জলটা আমি এখানে দিলাম, কারণ গ্রেভিটা একটু ঘন করার জন্য আমি 2 চামচ কর্নফ্লাওয়ার গোলা জল দিয়েছি। আর এখানে আমি কর্নফ্লাওয়ার ইউজ করেছি আমার কাছে আছে বলে, আর কর্নফ্লাওয়ার না থাকলে তোমরা ময়দা বা অ্যারারুটও দিতে পারো। আমি এখানে কিছুটা জল দিয়েছিলাম। জল দিয়ে একটু ফুটে উঠলে তারপর পকোড়াগুলো আমি এখানে দিয়ে দেবো। তাহলে আমার রেডি হয়ে যাবে চিলি চিকেন রেসিপি। তো চিলি চিকেন রেসিপি তোমরা দেখে নিলে। আর যারা চিকেন খাও না তাদের জন্য সয়াবিন দিয়েও করতে পারো, চিলি সয়া বা সয়া চিলি।
যাই বলো না কেন। তো এইভাবেই করবে, দেখবে এরকমই হবে। সয়াবিনগুলোও এরকমভাবে ম্যারিনেশনের মশলাগুলো দিয়ে এভাবেই করবে, দেখবে এইভাবেই হবে। আর গ্রেভিটাও এরকম করেই করবে, ভালো লাগবে। তো চিলি চিকেন তো দেখে নিলে, এবার বানাও আর ফ্রায়েড রাইস, পোলাও বা পরোটার সাথে খেয়ে নাও। তো কমেন্টে জানাও কেমন লাগলো আমার রেসিপি। আর ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর নতুন নতুন ভিডিও পেতে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে। সো আর নতুন ভিডিও আসা অবধি অপেক্ষা করো। ভালো থেকো, বাই।